নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 13 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 463 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। সম্পূর্ণ আলোচনা করছি বিভাগ কয়ের দাগে। একেবারে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 7টি। প্রথমে রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, অপশান সিতে 12,757 কিলোমিটার। 2 নম্বরে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন অপশান সিতে এরাটোস্থেনিস। 3 নম্বরে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য অপশান এতে 43 কিলোমিটার। 4 নম্বরে নিরক্ষ রেখা বরাবর পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায়, এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তর হবে 1674 কিলোমিটার, 1674 কিমি। 5 নম্বরে একটি গচ্ছিত সম্পদের উদাহরণ হলো অপশান বিতে কয়লা। 6 নম্বরে হিমাচল প্রদেশের মণিকরণ যে জন্য বিখ্যাত তা হলো অপশান এতে ভূতাপ শক্তি উৎপাদন। 7 নম্বরে ওএনজিসি এর সদর দপ্তর অবস্থিত অপশান এতে দেরাদুনে অবস্থিত। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ, যে কোনো 3টি। প্রথমে রয়েছে পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 40,000 কিলোমিটার, অশুদ্ধ। সঠিক উত্তরটি হল 96 কোটি কিলোমিটার। 2 নম্বরে তামিলনাড়ুর নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, শুদ্ধ। 3 নম্বরে অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15 কোটি কিলোমিটার, শুদ্ধ। 15 কোটি হবে না, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, একটু ভুল হয়েছে, এটা অশুদ্ধ হবে, অশুদ্ধ। সঠিক উত্তর হবে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, 15 কোটি 20 লক্ষ কিমি। তারপরে কি রয়েছে, 4 নম্বরে রয়েছে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট এক অদ্বিতীয় সম্পদ, শুদ্ধ। এরপরে কি রয়েছে, 3 দাগে উপযুক্ত শব্দকোষে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। প্রথমে রয়েছে সূর্য মকরকান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় ড্যাশ তারিখে 22শে ডিসেম্বর। 2 নম্বরে পৃথিবীর প্রকৃত আকৃতি ড্যাশের মতো, অভিগত গোলকের মতো। 4 নম্বরে 4 জুলাই কক্ষপথে সূর্য ও পৃথিবীর মধ্যে অবস্থানকে ড্যাশ বলে, অপসূর অবস্থান বলে। তারপরে 4 নম্বরে ভারতের ড্যাশ শ্রেণীর আকরিক লোহা সবচেয়ে বেশি পাওয়া যায়, হেমাটাইট শ্রেণীর। এরপরে 2 কথায় উত্তর দাও, যে কোনো 2টি। 1 নম্বরে রয়েছে বিষুব কোন তারিখে হয়, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর বিষুব হয়। 21শে মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর জলবিষুব। 2 নম্বরে ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি, ঝরিয়া। তারপরে রয়েছে অধিবর্ষ বছরটি দিন সংখ্যা কত হয়, 366 দিন। 4 নম্বরে একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও, টিন। তারপরে লক্ষ্য করো 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে কি রয়েছে, জিপিএস এর 2টি ব্যবহার লেখো। উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক বইতে দেখাচ্ছি। লক্ষ্য করো জিপিএস এর ব্যবহার, যে কোনো 2টি ব্যবহার লিখতে বলছে, কিন্তু যতগুলো ব্যবহার রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। পরের প্রশ্ন রয়েছে দিগন্ত রেখা বলতে কি বোঝো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে কি রয়েছে, পরের প্রশ্ন রয়েছে নিশিত সূর্য কি। উত্তরটি দেখো, নিশিত সূর্য কি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে।
দেখো উত্তরটি এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এরপরের প্রশ্ন রয়েছে সম্পদের সংজ্ঞা দাও। এই প্রশ্নটি অনেকবার তোমাদের দেখানো হয়েছে, তবুও দেখিয়ে দিচ্ছি আজকে। সম্পদের সংজ্ঞা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে কয়লার দুটি ব্যবহার লেখো। লেখো কয়লার ব্যবহার, যে কোনো দুটি ব্যবহার লিখবে। বিভাগ ঘয়ে 6 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, কুলীন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য। মোট 6টি পার্থক্য তোমাদের সামনে দেখালাম। অথবাতে রয়েছে পৃথিবীতেই কেন প্রাণের স্পন্দন দেখা যায়। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। 3 মার্কে যেহেতু 3টে পয়েন্ট দেবে, কিন্তু আমি যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো দেখাচ্ছি তোমাদের। যে কোনো 3টি পয়েন্ট লিখবে। দু নম্বরে রয়েছে অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা, অপসূর এবং অনুসূরের পার্থক্য। অথবাতে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে সর্বদা একই ঋতু বিরাজ করে কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর পুনর্ভব ও পুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, অথবাতে রয়েছে অপ্রচলিত শক্তির উপর বর্তমানে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। উত্তরটি দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে চিত্রসহ দিন ও রাত্রির সংগঠন আলোচনা করো। আচ্ছা, আমি প্রথমে এটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এটা প্রথমে লিখবে, লেখার পরে পরীক্ষাটা লিখবে। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এই ছবিটা দেবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে তোমরা এই পাশে পরের পেজে আছে, লক্ষ্য করো, পরের পেজে এই যে হাতে কলমে যে পরীক্ষাটা, এটাও দেওয়ার চেষ্টা দিবে, বুঝতে পারছো? দিলে খুব ভালো হয়। এই যে দিন রাত্রি সংগঠনে একটা মোমবাতি আর গ্লোবের পরীক্ষা। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর রয়েছে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। লেখো, উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। অনুকূল প্রাকৃতিক বলেছে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।